আরজি করের ঘটনার সোমবার থেকে সরাসরি প্রভাব পড়ল রাজ্যের চিকিৎসা পরিষেবায়। রাজ্য জুড়ে কর্মবিরতির ডাক দিয়েছেন জুনিয়র ডাক্তাররা। গত শুক্রবার আরজি কর হাসপাতালে মহিলা ডাক্তারের রহস্যজনক মৃত্যুর প্রতিবাদে আজ আন্দোলনের তৃতীয় দিন চালিয়ে যাচ্ছেন আরজি কর হাসপাতালের জুনিয়র ডাক্তাররা। চিকিৎসক খুনে সরব ফেডারেশন অফ রেসিডেন্ট ডক্টরস অ্যাসোসিয়েশন। আরজি কর ঘটনার প্রতিবাদ জয়েন্ট প্ল্যাটফর্ম অফ ডক্টরসের প্রতিবাদ কর্মসূচি। দিল্লি এইমসে সকাল থেকে পোস্টার ব্যানার হাতে বিক্ষোভ দেখাচ্ছেন জুনিয়র চিকিৎসকরা, ফলে সেখানেও বন্ধ পরিষেবা। আজ বেলা 11টা থেকে দুপুর 12টা পর্যন্ত পেন ডাউন সেখানে। রাজ্যের বিভিন্ন হাসপাতালের পাশাপাশি কলকাতার এসএসকেএম হাসপাতালেও চলছে কর্মবিরতি। সরকারি বেসরকারি হাসপাতালে পেন ডাউন, সব প্রাইভেট চেম্বারেও ডাক্তারদের পেন ডাউন। তাদের সাফ কথা, নো সেফটি নো ডিউটি। দাবি শুধু একটাই, স্বচ্ছতার সাথে তদন্ত করতে হবে, সকল অপরাধীদের দৃষ্টান্তমূলক শাস্তি দিতে হবে। ইতিমধ্যে তদন্তে নেমেছে কলকাতা পুলিশ। চিকিৎসকদের বক্তব্য, আমাদের দাবি মানা হলে আমরা আবার পরিষেবা দিতে শুরু করব। কলকাতা পুলিশের পক্ষ থেকে হেল্পলাইন নম্বরও জারি করা হয়েছে। আরজি কর হাসপাতালের প্রিন্সিপাল ইতিমধ্যে স্বইচ্ছায় পদত্যাগ করেছেন। আমরা আমাদেরকে আশ্বস্ত করা হোক এটা চাইছিলাম। একজন মহিলা মারা গেছেন কর্তব্যরত অবস্থাতে, এবং সেখানে বিচার হচ্ছে না। প্রথমত মিসগাইড করার চেষ্টা করা হয়েছে, মৃতার পরিবারকে মিসগাইড করা হয়েছে। আমরা কলেজে থাকা অবস্থায় জানতে পারিনি যে আত্মহত্যা বলে ঘটনা হয়েছে, এবং আজকে 3-4 দিন হয়ে গেল এখনও কোনো সুবিচার পাওয়া যায়নি। একটা এত বড় হাসপাতাল, চারিদিকে সিসিটিভি আছে। যদি তদন্তের ইচ্ছে থাকতো এবং সঠিক সত্যটা বের করার ইচ্ছে থাকতো, এতদিনে হয়তো আমরা সত্যিটা জানতে পারতাম। আমাদের উদ্দেশ্য এটাই যে আমাদের নিরাপত্তা সিকিউর করা হোক এবং মৃতার পরিবার যেন সঠিক বিচার পায়, এবং আমরা কর্মক্ষেত্রে নিরাপদ বোধ করছি না সেটা আমাদের নিশ্চিত করা হোক। এবং আমরা চাই একটা সঠিক প্রিন্সিপাল পদত্যাগ করেছেন, মানে আরজি করে দীর্ঘদিন ধরে ওনার নামে নানা রকমের অভিযোগ আছে। এবার ওনার যদি এতদিনে মনে হয় যে ওনার পদত্যাগ করা উচিত হয়েছে, ঠিকই করেছেন। ওনার পদত্যাগ অনেক আগে করা উচিত ছিল, এবং আমরা চাইছি ওনার পদত্যাগ করার পরে এখানে একটা সুশৃঙ্খলা বজায় হোক, এবং হাসপাতালের নিরাপত্তা, কর্মীদের নিরাপত্তা, সেগুলো সুনিশ্চিত করা হোক। দেখুন, প্রতিবাদ করা তো আমাদের গণতান্ত্রিক অধিকার। ওনারা রাজনৈতিক দল হিসেবে যদি প্রতিবাদ করতে চান করুন, এবং আমরা সেটাকে অবশ্যই অ্যাপ্রিসিয়েট করব। কিন্তু আমাদের আন্দোলনের কোনো রং নেই। আমরা নিরপেক্ষ ছাত্রছাত্রীরা আন্দোলন করছি, ওনারা আন্দোলন করতে পারেন, এবং আমাদের আন্দোলন সমান্তরালভাবে চলতে থাকবে। ব্যুরো রিপোর্ট, এক্সপোজ বার্তা।